বউকে টিজিং করবেন আর ও আপনাকে কিছু বলবে না? মানে কি? ওর বউ মানে কে? কে আবার? আমি ওর বউ। বাইজিৎ, তুই বাইক চালাতে পারবে? না, আমি বাইক চালাতে পারি না। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি চালাতে পারি। তুই পিছনে বসে আমাকে শক্ত করে ধরে রাখবা, ঠিক আছে? এই পিচ্ছি, তুই ওই দিন আমারে থাপ্পড় দিয়া দৌড় দিছিলি, তুই চিনোস আমি কে? তোর সাহস হইলে কেমনে আমার থাপ্পড় দেওয়ার? ওর কলার ছাড়েন, ছাড়েন ওর কলার। আপনি ওর বউকে টিজিং করবেন আর ও আপনাকে কিছু বলবে না? মানে কি? ওর বউ মানে কে? কে আবার? আমি ওর বউ। মজা করেন আমার লগে? আপনি কি আমার দুলাভাই লাগেন যে আপনার সাথে মজা করব? মানে কি? আপনি ওর বউ? কেমনে কি এটা? কিভাবে আবার? বিয়ে করে, আর বিয়ে করেই আমরা হাজবেন্ড ওয়াইফ হইছি। যাই হোক, আপনার সাথে কথা বলে সময় নষ্ট করতে আমি চাই না। এখান থেকে যান, যান বলতেছি। আচ্ছা, উঠে বসো, তোমাকে নিয়ে এখন বের হই। তুমি সত্যি বাইক চালাতে পারো? আরে আজকে উঠে দেখোই না আমি কেমন বাইক চালাই। তুমি এমনিতেই লেডি বাইকার, তারপরে আমি তোমার বাইক চালানো না কখনো দেখিই নাই। আল্লাহ এসেন জানে কপালে আজকে কি আছে। আরে কিছু হবে না, তুমি উঠে বসো, চলো আমরা যাই। এটা কি হলো? এই পিচ্চির কপাল দেখে তো আবার হিংসা হইতাছে। ইস, এই পিচ্চির যৌবন শুরু হওয়ার আগে এত সুন্দর একটা বউ পেয়ে গেল, আর আমি আমার যৌবন শেষ হয়ে যৌবনের পাতা জইরা বইরা যাইতাছে। এর পর্যন্ত বউ তো দূরের কথা, একটা গার্লফ্রেন্ডও জোগাইতে পারলাম না। ইস রে, এই মালটা যদি আমার বউ হইতো তাইলে বাইকের পিছনে বইসা জড়াইয়া ধরে রাখতাম। ওরে কি মজা! জানিস, বিয়ের পর থেকে তো বাইজ পড়াশোনাই বন্ধ করে দিয়েছে। বৌমা তাকে পড়তেই দিচ্ছে না, সারাদিন শুধু ঘোরাফেরা করছে। তুই আমার বাইজের জীবনটা নষ্ট করে দিয়েছিস। এই কি বৌমা, তুমি ওকে এইভাবে নিয়ে আসছো কেন? কি হয়েছে ওর? মা, তোমার বৌমা বাইক চালাতে পারে না, ড্যান ড্যান করে বললে চলো আজকে তোমাকে ঘুরাবো। অ্যাক্সিডেন্ট করছে। তুই তুই এখানে, তাও আবার আমার শ্বশুর বাড়িতে? ও, বুঝতে পারছি, আমার শ্বশুর বাড়িতে আমার নামে বদনাম করতে আসছিস, তাই না? বের হয় এখান থেকে, বের হয় বলতেছি। বৌমা, তুমি আবিরকে কেন তুই তরকারি করছো? তুমি জানো আবিরকে? মা, আপনি ওকে চিনেন? ও হচ্ছে একটা পাক্কা শয়তান। আমি ওকে চিনি না। ও আমার বড় ছেলে, তোমার ভাসুর। ভাসুরকে সম্মান দিয়ে কথা বলো। কি? আমার ভাসুর মানে বাইজিদের বড় ভাই? কি অবাক হচ্ছ? অবাক তো হবারই কথা। তোমার এক্স বয়ফ্রেন্ড, তোমার ভাসুর, তোমার হাজবেন্ডের বড় ভাই সেই দিন আমাকে কি বলেছিলে মনে আছে? আমি তোমাকে বারবার নিষেধ করার পরও তুমি রাসেলের সাথে সিলেট ঘুরতে গেছো কেন? হ্যাঁ গেছি, রাসেল আমার ফ্রেন্ড, তার সাথে আমি ঘুরতে যেতেই পারি। আর তাছাড়া আমি আমার ফ্রেন্ড সার্কেলটার সাথে কি ঘুরতে পারবো না? শোনো, আমি আমার মন মতো চলাফেরা করি, আমার পার্সোনাল বিষয় একদম নাক গলায় আসবা না। গত 2টা দিন ধরে আমি তোমাকে ফোন দিচ্ছিলাম, আমার একটা ফোনও তুমি রিসিভ করোনি। হ্যাঁ ধরিনি, কারণ আমি খুব ভালো করে জানি তোমার ফোন ধরা মানে তোমার সাথে আমার ঝগড়া লাগা। দেখো, আমার টেনশন হচ্ছিল। আচ্ছা, তো টেনশন করার কি আছে? আর তাছাড়া আমি তোমাকে মেসেজ করে জানিয়েছিলাম
যে আমার ফ্রেন্ড রাসেলের সাথে আমি সিলেট ট্যুরে যাচ্ছি। আর তাছাড়া সেখানে তো আমি একা যাইনি, নাদিয়াও গিয়েছিল আমাদের সাথে। তাহলে সমস্যা কোথায়? তারপরও তুমি আমাকে বারবার কলের উপর কল করে যাইতেছিলা। কি ভাবছিল তুমি? হ্যাঁ, আমি রাসেলের সাথে ফষ্টি নষ্টি করতেছিলাম? রাসেল ছেলেটা ভালো না, ও নেশা করে, তোমার কোনো একটা বিপদ হতে পারতো। কই, কোনো বিপদ তো হয়নি। যদি হতো? যখন হতো তখন দেখা যেত। আচ্ছা, তুমি কি কখনো চেঞ্জ হবে না, নাকি এরকম উশৃঙ্খল থাকবা? কি বললা তুমি? আমি উশৃঙ্খল? হ্যাঁ, তুমি উশৃঙ্খল। শোনো, তোমার চলাফেরাই তো ঠিক নাই, গাঁজাখোর, নেশাখোর সবগুলোই তোমার ফ্রেন্ড। শোনো, আমি একটা কথা বলছি, এদের সাথে যদি তুমি চলাফেরা করো না, তুমি একদিন ঠিকই বিপদে পড়বা। আর নিজের চলাফেরা যদি তুমি ঠিক না করতে পারো, তাহলে আমি কেন, কোনো ছেলেই তোমাকে বিয়ে করবে না। কি বললি তুই? আমাকে কোনো ছেলে বিয়ে করবে না? আরে আমি চাইলে না আমার বাসায় ছেলেদের লাইন লেগে যাবে, বুঝলি?